স্থানীয় সময় রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলার দাবি করে মার্কিন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। আইআরজিসির আর কোনো সদর দফতর নেই। ইরানের নৌ সদর দফতরও ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। চলমান মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের 40-এর বেশি শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন। রাজধানী তেহরানে গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। এদিন ইরাক, বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমান। চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চলমান অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিন আবারও আইআরজিসিকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। হুমকি ধামকির মধ্যেই ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ।